বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় গিয়ে বলে এসেছিলেন, ভারত যে পদক্ষেপই করুক তা বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবেই করবে। বাংলাদেশিদের স্বার্থ বিপন্ন হলে, সে দেশে আগুন লাগলে তার ধোঁয়া সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের মতো রাজ্যে আসবে। এ কথা মাথায় রেখেই চলতে চাইছে সাউথ ব্লক। বাংলাদেশে ছড়িয়ে পড়া ভারত বিরোধিতা প্রেক্ষাপটে আজ কাকিনাড়া বন্দর থেকে 24,690 টন চাল পৌঁছেছে চট্টগ্রামে। সেই চাল টানিস ডিম নামক ভারতীয় জাহাজ থেকে বন্দরে নামানো হচ্ছে বলে খবর। কূটনৈতিক শিবির এটাও মনে করিয়ে দিচ্ছে, ঠিক 1 মাস আগে বাংলাদেশের সংখ্যালঘু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সাউথ ব্লক এই কথা বুঝিয়ে দিতে চাইছে, অন্তর্বর্তী সরকারের বর্তমান নীতি এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বারবার মোদী সরকার সবর হলেও সে দেশের মানুষ এবং যুব সম্প্রদায় যাতে কোনো সমস্যায় না পড়েন তা নিশ্চিত করাটাও ভারতের লক্ষ্য। আগামী দিনে চট্টগ্রামে আরও চাল পৌঁছানোর কথা বলে জানানো হয়েছে নয়াদিল্লি সূত্রে। ভারতীয় পণ্য নিষিদ্ধ করার ডাক দিয়ে বিগত দিনে অনেক বাংলাদেশি রাজনীতিবিদরাই সবর হয়েছেন। ভারতীয় শাড়ি জনসমক্ষে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এর মাঝে কৃষি পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে পুরোপুরি ভারত নির্ভর তা বারবার সামনে এসেছে। একথা স্পষ্ট, পাকিস্তান থেকে ঢাকা সাময়িকভাবে পেঁয়াজ আমদানি করলেও তা বাংলাদেশের বিপুল প্রয়োজনে মেটাতে কোনোভাবেই সক্ষম হবে না। জানা গিয়েছে, গত 10ই ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে 30 টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশি সংস্থা। তার আগে 7ই ডিসেম্বর, 3ই ডিসেম্বর, 27 নভেম্বর, 20 নভেম্বর এবং 18 নভেম্বর পেঁয়াজ আমদানি করেছে তারা। এই আবহে মোট 6 দফায় 180 টন পেঁয়াজ বাংলাদেশে গিয়েছে ভারত থেকে। উল্লেখ্য, কয়েকদিন আগে বাংলাদেশের অর্থমন্ত্রকের উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন জারি থাকলেও তার প্রভাব বাণিজ্যের ওপর পড়বে না। তবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনায় এর বারেও যে প্রতিবাদ দেখা গিয়েছে তে শঙ্কিত ছিল বাংলাদেশ। যদিও ভারত থেকে পেঁয়াজ, আলু, চালের মতো নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহে কোনো ত্রুটি পড়বে না বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে RS নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।